ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা জার্মানির যে পাবলিক ইউনিভার্সিটি কেমন হয় মানে একটা ওভারভিউ দেবো অবভিয়াসলি। মানে ভেতরটা যদি সম্ভব হয় তাহলে অফকোর্স নিয়ে যাবো, ঠিক আছে, যে যতটা সম্ভব দেখাবো। আর ওভারঅল জার্মান ইউনিভার্সিটির ভেতরটা ইউজুয়ালি কেমন হয় দেখতে, মানে ভেতরের গ্রাউন্ডটা কেমন হয় বা বিল্ডিংসগুলো সর্ট অফ বা ক্যাফেটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে লাইব্রেরিজ, ওইগুলো বাইরে থেকে যতটা সম্ভব ততটা দেখো, বিকজ ভেতরে গিয়ে শ্যুট করার আই থিঙ্ক মানে উচিত হবে না, তাই না? খুব একটা তো পারবো না, আর এমনিও আমরা একটা কাজে এসেছি, তো আমরা ওইটা নিয়েও একটু ভাবতে হবে। সত্যি বলতে খুব একটা তো তুলতে পারবো না, কিন্তু যতটা পারি তুলবো। আই হোপ আপনাদের ভালোই লাগবে। আর এই আমরা ঢুকে পড়লাম ইউনিভার্সিটির একটা বিল্ডিংয়ের একটা স্পেসিফিক ফ্লোরে, যে ফ্লোরে অ্যাকচুয়ালি আমাদের কাজটা ছিল। আর এইখানে হচ্ছে গিয়ে একটা ওয়েটিং রুম টাইপের জায়গা, যেখানে মোটামুটি স্টুডেন্টরা বা কখনো কখনো প্রফেসররা এসে বসে ওই চেয়ারগুলোর মধ্যে। আর সামনে দেখুন কত বড় একটা টবের মধ্যে এই গাছটা কিন্তু বেশ বড় ছিল, হয়তো অতটা বোঝানো যাচ্ছে না। আর এইখানে যত কটা পোস্টার লাগানো দেখছেন, এগুলো যাদের বেশ সমস্ত মাস্টার্স থিসিস হয়েছে ওই ডিপার্টমেন্টের, ওই সমস্ত মাস্টার্স থিসিসের একটা করে ছোট করে অ্যাবস্ট্র্যাক্ট মতন লাগানো 1 by 1। আর ওই দিকটাও আর একটা হচ্ছে গিয়ে অ্যালের মতন রয়েছে, যেদিকে প্রফেসররা সমস্ত বসে, আর ওইদিকে নর্মাল রুমও রয়েছে। তো নর্মালি আমরা এই জায়গাটা শ্যুট করে এখন সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা একদম টপ ফ্লোরে আছি, ওপরের সিলিংটা দেখলে হয়তো বুঝতে পারছেন। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা জানলা, যে জানলাটাকে ওপর দিকে খোলা যায়, দেখে আপনি শুধু আকাশটাই দেখতে পারবেন। এবার আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি 1 by 1, বিকজ আমাদের একটা কম্পিউটার সেন্টারে যাওয়ার কথা ছিল, একটা জিনিস নিতে হতো আমাদের ইউনিভার্সিটির রিগার্ডিং জিনিসই নিতে হতো। তো আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আর প্রত্যেকটা ফ্লোরেই এরকম সেমই প্যাটার্নের থাকে, জাস্ট ডিপার্টমেন্টগুলো একটুখানি আলাদা হয়ে যায়। দেখুন এখানেও আগের বারের মতোই এই সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট এই ফ্লোরে প্রফেসররা বসে না। এই ফ্লোরে হচ্ছে নর্মাল ক্লাস টেক প্লেস হয়, লেফট সাইডেও রাইট সাইডেও। তো সামনের দিকে যাচ্ছি, ওই গাছগুলো খুব সুন্দর লাগে আমাদের, তো এই ভাবলাম গাছগুলো একবার আপনাদেরকে দেখাই। তো এই গাছগুলো স্পেসিফিক নাম তো রয়েছে, বাট আমরা অতটা জানি না। তো ভেতরটা খানিকটা এরকমই হয় বা এরকমই সাজানো থাকে ওভারঅল এই জার্মান পাবলিক ইউনিভার্সিটিগুলো। এখন আমরা একটা ইউনিভার্সিটির স্পেসিফিক রুমের দিকে যাচ্ছি, কজ আমার একজন প্রফেসরের সাথে একটু কথা বলার ছিল একটা জিনিসে। তো আমি এখন কথা বলছি ওনার সাথে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর পিছন দিক দিয়ে সম্ভব ভিডিও করছিল। অ্যাকচুয়ালি আমি ওখানে দাঁড়িয়েছিলাম বিকজ আমি না প্রথমে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসাটা কী করবো। তো যাক গিয়ে জিজ্ঞাসা করার পর কিছু অ্যান্সার পেয়েছি, তো উঠে আবার টপ ফ্লোরের দিকে আমি এগিয়ে চলেছি। তো তারপরে কাজটা হয়ে গেছিলো, তারপরে ভাবলাম যে না এবার নিচের দিকে চলে আসি, এবার নিচের দিকে আবার যাচ্ছি। তো ওভারঅল বিল্ডিংয়ের ভেতরটায় সামনের দিকটা দেখছেন না, একটা দরজা, ওটা একটা ওয়াশরুম ছিল। তো প্রত্যেকটা ফ্লোরেই এরকম ওয়াশরুম থাকে, তো একটাই দরজা থাকে ওয়াশরুমে। তারপরে ভেতরে গিয়ে জেন্টস আর আপনার লেডিস যে ওয়াশরুম ওইগুলো ডিভাইডেড থাকে। আর এই আমরা চলে গেলাম মেন যে টেরেসটা, আমাদের যে মিডলের যে গ্রাউন্ড সেকশনটা আমাদের ইউনিভার্সিটির মিডলে, তো ওইখানটা ঠিক এরকমই। আর এরকম অনেক গ্রিনারিজ থাকে। এখন তো সামার বলে সব গাছের পাতা ভর্তি, বাট অ্যাকচুয়ালি যখন শীতকালে দেখাবো শুধু বরফ থাকবে আর গাছের পাতা একদমই থাকবে না। আর লেফট সাইডে হচ্ছে কি আমাদের মেনসা মানে হচ্ছে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন। তো ওইখানে লোকেরা খাওয়া দাওয়া করে। আর এখন ওই সময় ছিল লাঞ্চ পিরিয়ড, যার জন্যে সমস্ত ছেলেমেয়েরা বা স্টুডেন্টসরা ওইখান থেকে বাইরে থেকে খাবার নিয়ে এসে রাইট সাইডে যে জায়গাটা দেখাচ্ছি, এই যে এইখানটা এসে সমস্ত রোদ পোহাতে খায়, কেউ মানে নিজেদের মতন মজা করে। আর ওপরে দেখুন পুরো সোলার প্যানেল লাগানো। তো এরকম আমাদের কলেজে এরকম সোলার প্যানেল সিস্টেম রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের ওপরে সোলার প্যানেল লাগানো। তো অনেক ইলেকট্রিসিটি এই সোলার প্যানেলের থ্রুতেই হচ্ছে গিয়ে কাজ করে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা চেরি ব্লসমের টাইমে আসলে পুরো হোয়াইট আর পিঙ্ক ফ্লাওয়ারে ভর্তি হয়ে থাকে, বাট এখন তো গ্রিন পাতায় রয়েছে। তো এই জায়গাটা ওভারঅল খুব সুন্দর লাগে চেরি ব্লসমের টাইমে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো একটাও কোনো পাতা থাকে না শীতকালে। তো আমরা এখন বিল্ডিং নাম্বার 7 একটু গেছিলাম, আমাদের স্পেশাল কাজ ছিল এখানে। তো যেই কাজটার জন্য এসছিলাম ওটা হাফ হয়ে আটকে আছে, তো পুরোটা তো হয়নি। তো মেবি আবার আরেকবার আসতে হবে, আর যদি না আসতে হয় তাহলে তো পেয়েই যাবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। তো এইরকম, সরি দেখা থেকে পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এরকমই। আর এই আচ্ছা, ওই দিকটা একটু চল না, ওই দিকটা দেখাই যে এখান থেকে বেরিয়ে কীরকম ভিউ আছে।
এই দিকটা একটু দেখাই। এখানে বসার এরকম সিট আছে, আর বাইরে নর্মালি রেসিডেন্সিয়াল এরিয়া, ইউনিভার্সিটির বাইরেই এরকম সব বিল্ডিংগুলো। হ্যাঁ, তবে এইটা কিন্তু ইউনিভার্সিটির কাইন্ড অফ মেন গেট, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই গেটটা দিয়ে কেউই ঢোকে না। কেউই ঢোকে না, কারণ সবাই ঢোকে পিছনের গেট দিয়ে, কারণ পিছনের গেটে হচ্ছে ট্রাম স্টেশন, সামনে হচ্ছে পিছন দিক দিয়ে সব ঢোকে। হ্যাঁ, কারণ পিছন দিকে ট্রাম স্টেশনটা আছে, তাই ওইখান দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে। আর এই দিকটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, তো ওখান দিয়ে কেউই ঢোকে না। এখানে হচ্ছে সাইকেল রাখার জায়গা, যেরকম থাকে আর কি সব ইউনিভার্সিটিতেই সাইকেল রাখার জায়গা। ওটা একটা বসার এরিয়া, ওখানে বারবিকিউ বা অন্য টাইমে পার্টি হয়। আর এরকম একটা সুন্দর ড্রয়িং করা। ওদিকে লাইব্রেরি দেখেছিস? না, দেখুন কত গাছ, কি সুন্দর লাগছে গরমে গাছগুলো। শীতে তো এই জায়গাটা পুরো বরফে ভরে থাকে। মানে দেখুন, আগের বছর এখানে সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াতো না? হ্যাঁ, এবার মাছ নেই, তাই জন্য মাছ এঁকে দিয়েছে বোধহয় যে এখানে। At the break of day, whispering pine. এগুলো পুরো একদম বরফে জমে যায়। পুরো বরফ হয়ে থাকে, মানে এখানে হাঁটা চলাও করতে পারে শীতকালে, এতটাই শক্ত হয়ে আমি যায় তো বরফে। লাফাচ্ছিলাম আগের বার, পুরোটাই তো জমে গেছিল। হ্যাঁ, আর ওখানে একটা মূর্তি শুয়ে আছে। It spills through the velvet dark, etching patterns. ওই দিকটা না কয়েকদিন আগে পদ্ম পাতার মতন কি সব ছিল, কয়েকদিন আগে ওই যে। লাস্ট ইয়ারে পদ্ম পাতার মতন ছিল, আমি জানি না এবার কয়েকটাই নেই। পড়ে আছে। ও হ্যাঁ, কয়েকটা আছে ওখানে। হয়ে যায় এই গাছটা স্প্রিং এর টাইমে বল কিরকম সাদা থাকে, পুরো সাদা হয়ে থাকে। কোনো ক্লিপস যদি আমার থাকে না, আমি লাগিয়ে দেবো চেরি ব্লসমের টাইমে যে কিরকম থাকে এই গাছগুলো। আর সামনে দেখছেন ওটা হচ্ছে লাইব্রেরি। এখন আর ভিতরে যাচ্ছি না, লাইব্রেরির ভিতরটা অন্য কোনো দিন দেখাবো। পারমিশনও নেই। পারমিশনও নেই, আর অন্য কোনো দিন পারমিশন নিয়ে দেখাবো। নানান জায়গায় এরকম বসার সিট তো রাখাই থাকে, ওখানে অনেকে শুয়েও পড়েছে অ্যাকচুয়ালি। যেখানে মাঝখানে বারবিকিউ করার জায়গা। আর এই এখানে এই পিছনের দিক দিয়েই সবাই বেরোয় মেনলি, কারণ ওখানেই ট্রাম স্টেশনটা আছে, যেটা অভিজ্ঞান বলছিল। এখান দিয়ে বেরোয়, এখান দিয়েই ঢোকে। হুম, এখানে আমরাও যাচ্ছি এখন। হ্যাঁ, আমরাও ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth. এটা হচ্ছে গিয়ে গার্বেজ এরিয়া, এখানে সব গার্বেজ গুলো যায়। মেনসা মানে ক্যান্টিন থেকে সমস্ত গার্বেজ গুলো এর মধ্যে যায়। এইটাও একটা ইউনিভার্সিটির মধ্যেই বিল্ডিং, ওইটাও ইউনিভার্সিটির মধ্যেই বিল্ডিং। আর ওই দিকেও আরেকটা ক্যান্টিন আছে। আর এটাও একটা বিল্ডিং, যেখানে এক্ষুনি আমরা ছিলাম, ভিতরটা দেখালাম যেটার। এটাও একটা বিল্ডিং, তো বললামই। এগুলো পরে তৈরি হয়েছে, এই দুটো ভিতরে যেগুলো আছে ওর ভিতরে, ওগুলো পুরনো বিল্ডিং, ঠিক, এগুলো বেশি দিন হয়। বেশি দিন হয়নি। হ্যাঁ, এখানেও পার্কিং, ফ্রি পার্কিং আর কি। In the arms of solitude, I am found. Oh, আকাশটা কি ভালো লাগছে, পুরো আকাশে clear summer-এ একদম। একটু বেশি সুন্দর লাগে, হ্যাঁ, আর উইন্টারে ততটাই জঘন্য। উইন্টারে পুরোই কালো থাকে, জঘন্য আর কি, পুরোই ডার্ক। আর এগুলো হচ্ছে শেড দিয়ে দিয়েছে, কারণ এগুলো সব কাচের দরজা বড় বড়, তো গ্লাসগুলোতে খুবই রোদ পড়ে আর গরম হয়ে যায় ঘরগুলো। আর এগুলো সব ল্যাবরেটরি অ্যাকচুয়ালি, এইটাও আর এইটাও। আর এই যে বলছিলাম না পিছন দিয়ে এসে ট্রাম স্টেশন, তো এই হচ্ছে ট্রাম স্টেশন। গাড়িটা চলে যাক, তারপর আমরা ক্রস করব। চল ক্রস করে যাই। আর ট্রাম স্টেশনের সামনেই আবার রেসিডেন্সিয়াল এরিয়া, আর সামনে মাঠ আছে। এই যে এসে গেছি। এই ট্রাম স্টেশনটা ওই দিকে যাওয়ার, আর আমরা এই ট্রাম স্টেশনটা যাবো, কারণ আমরা যাবো হচ্ছে এই দিকটা।
আজকের ব্লগটা আমরা এত অবধি রাখি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে উইদিন ফিউ ডেজ। তো প্লিজ কেমন লাগলো জানাবেন এই ভিডিও, মানে এই ট্যুরটা খুব শর্টই দেখিয়েছি, এবার যতটা সম্ভব ততটা দেখাতে পেরেছি আমরা। তো আমাদের জার্মান পাবলিক ইউনিভার্সিটি মানে জার্মানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সমস্ত কিছু করে দেবেন, আর কমেন্টও করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ব্লগে উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই। the earth's gentle sigh.